ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি। সোহেল ভাইকে একটু বললেন যে উনি যাতে অবশ্যই। গ্রুপে একটু পোস্ট দেয়, তাহলে ওনাগুলো দেখা দেখে আমি ফোন করে নিতে হবো। আপনাকে যদি প্রাইভেটলি ভাবে এটা একটা, তো আমরা কিছুই দেবো না ভাইয়া, বুঝবো না আচ্ছা ঠিক আসলে। আছে। আচ্ছা একটু আপনি একটু বলে দিয়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাইভ লিঙ্ক দিলাম এবং দেখলাম এবং হচ্ছে ঠিক আছে। ঠিক আছে। তো আমরা তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে চলে যাই। আমি আজকে একটা বিজনেস কার্ড বানানো আমি দেখাবো, আজকে সেটা একটা হচ্ছে বিজনেস কার্ড পোর্ট্রেট বানানো দেখাবো, বিজনেস সেটা কার্ড। হচ্ছে পোর্ট্রেট বিজনেস কার্ড। পোর্ট্রেট বিজনেস কার্ড বানানো পোর্ট্রেট বিজনেস দেখাই দেবো কার্ড আমি। বানানো সেটা হচ্ছে দেখা দেবো আমি। হচ্ছে এতদিন আপনার যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট বানানো শিখি পোর্ট্রেট বানানো এবং শিখি, এটাও এবং রাউন্ডেড করে এটাও বানাই দিব। রাউন্ডেড করে অনেক বানাই দিব। সময় আপনারা অনেক সময় আপনারা বিজনেস কার্ড বা বিজনেস কার্ড দেখে ভিজিটিং থাকবেন কার্ড বা বিজনেস কার্ড দেখে যেগুলো কি থাকবেন, যেগুলো কি কর্নারগুলো কি রাউন্ড করা। কর্নার গুলো কি রাউন্ড ঠিক করা। আছে। ঠিক একেবারে আছে, ঠিক পারফেক্ট চার একেবারে কোণা ঠিক না, পারফেক্ট চার কোণা না, একটু রাউন্ড করা থাকে, যেমন একটু রাউন্ডের রাউন্ড রেক্ট্যাঙ্গেল করা থাকে, চুল যেমন নেই আমরা, রাউন্ডের রেক্ট্যাঙ্গল চুল তেমন নেই একটু আমরা, রাউন্ডেড থাকে। তেমন একটু এটা কি রাউন্ডেড খেয়াল থাকে। করছেন? এটা কি খেয়াল করছেন? আপনারা দেখে থাকবেন অনেক বিজনেস আপনারা কার্ডে। দেখে থাকবেন তো অনেক আমি বিজনেস কার্ডে। তো আমি সেরকম একটা বিজনেস কার্ড আপনাদেরকে সেরকম একটা তৈরি করে বিজনেস কার্ড দেখাবো। আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি কি করবো, একটা আর্টবোর্ড প্রথমে আমি কি করবো, একটা নিয়ে ফেলি। আর্টবোর্ড নিয়ে ফেলি। ঠিক আছে, ফাইলে গিয়ে নিউ, ফাইলে নিউ গিয়ে নিউ, ডকুমেন্ট। নিউ ডকুমেন্ট। এখানে আমি নিউ ডকুমেন্ট নিয়ে এখানে ফেললাম। আমি নিউ ডকুমেন্ট নিয়ে ফেললাম। তারপরে দেখেন উইথ দিছিলাম আমি আগে কত, উইথ দিছিলাম আগে কত, 3.5। থ্রি এখন আমি পয়েন্ট উইথ ফাইভ দিব এখন টু আমি উইথ ইঞ্চি। দিব 2 ইঞ্চি। অথবা আপনি যদি এখানে থ্রি পয়েন্ট অথবা আপনি ফাইভও যদি দেন, এখানে 3.5ও দেন, 3.5 0.5 টু। দিলেন তারপর 2। এখানে খেয়াল করেন তারপর এখানে খেয়াল এখানে করেন অপারেশন আছে। এখানে অপারেশন আছে। ঠিক আছে, আমার এখন ঠিক আছে, এই আমার এখন ল্যান্ডস্কেপ মোডে এই আছে। আমি যদি ল্যান্ডস্কেপ মোডে জাস্ট আছে। আমি যদি জাস্ট পাশেরটা ক্লিক করি, পাশেরটা তাহলে ক্লিক আমার করি, এটা চেঞ্জ হয়ে তাহলে যাবে। আমার এটা উইথটা চেঞ্জ হয়ে হয়ে গেছে যাবে। 2 ইঞ্চি, উইথটা হয়ে গেছে 2 ইঞ্চি, হাইট হয়ে গেছে হাইট হয়ে গেছে 3.5 ইঞ্চি। ঠিক আছে, 3.5 ইঞ্চি। ঠিক লম্বা আছে, লম্বা কাট যেটা লম্বা লম্বা পোর্ট্রেট। কাট যেটা আমরা বলি পোর্ট্রেট। পোর্ট্রেট কাট আমরা তৈরি করবো। পোর্ট্রেট কার্ড আমরা ব্লিড তৈরি অপশন করব। একই, ব্লিড অপশন একই, 20.25 আমরা করে দিব। 20.25 করে দিব। বাট একটা বাট জিনিস খেয়াল রাখবেন, একটা যেহেতু জিনিস আমরা খেয়াল কার্ডটা রাখবেন, যেহেতু রাউন্ডেড আমরা বানাবো, কার্ডটা রাউন্ডেড বানাবো, তার জন্য তার জন্য এখান থেকে মেনু থেকে এখান আপনারা থেকে মেনু থেকে আপনারা ইঞ্চিটার থেকে পিক্সেল একটু ইঞ্চিটার থেকে দেখে নেবেন। পিক্সেল একটু দেখে নেবেন। ক্লিক করে দেখে নিলাম আমার ক্লিক কত করে দেখে পিক্সেল নিলাম বাই আমার কত কত পিক্সেল পিক্সেল আছে। বাই কত পিক্সেল এটা আছে। পরবর্তীতে এটা কাজে আমার লাগবে। পরবর্তীতে কাজে লাগবে। কখন কাজে লাগবে আমি যখন দেখাই কাজে দিব লাগবে আমি আপনাদেরকে। দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, কত আছে আমার উইথ তো আছে আছে আমার উইড 144 আছে পিক্সেল, 144 পিক্সেল, হাইট আছে 252 হাইট আছে পিক্সেল। 252 পিক্সেল। আমরা এটা মনে রাখবো। আমরা এটা মনে রাখবো। আর ব্লিড আছে আর ব্লিড আছে 18 পিক্সেল করে। 18 পিক্সেল করে। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখবো। এটা মনে রাখবো। কারণ আছে কেন, কারণ আমি আছে, কেন সেটা কারণ আছে, আমি সেটা যখন যাচ্ছি আপনারা যাচ্ছি দেখতে পাবেন। তখন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা ঠিক এটা আছে, তো আমরা এটা দেখে একটু জাস্ট লিখে দেখে রেখে দিব। এটা লিখে রেখে দিব। উইথ হচ্ছে 144 উইড হচ্ছে পিক্সেল, 144 পিক্সেল, হাইট হাইট 252 পিক্সেল। 252 পিক্সেল। তারপর আপনি ইঞ্চিত করে তারপর নেবেন। আপনি ইঞ্চিত করে নেন এটা। নিয়ে আমরা নিয়ে আর্টবোর্ডটা ক্রিয়েট আমরা করে ফেলি। আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলি। এই দেখুন আমার আর্টবোর্ড এই ক্রিয়েট দেখেন হয়ে আমার গেছে। আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমার লম্বা আমার লম্বা ভাবে লম্বা ক্রিয়েট হয়ে লম্বি গেছে। ভাবে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখানে আমরা এখানে আমরা একটা বিজনেস কার্ড একটা তৈরি বিজনেস করব। কার্ড তৈরি করব। কি করে? ঠিক আছে, এটা নিয়ে ফেললাম। তারপরে আমরা কি করবো, একটা সেভ জোন নিব। আমি আগে সেভ জোন নিয়ে ফেলি, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, তো আমরা সেভ জোন যেভাবে নিতাম সেভাবে নিব। ক্লিক করলাম, সেভ জোন কত ছিল আমাদের
1.75 ইঞ্চি। এখন যেহেতু আমার হাইট উইথ 2 ইঞ্চি ছিল, আমি 0.25 কমাই দিলাম। দাদা কথা শোনা যাচ্ছে না। আমরা সেফ জোন নেব। আমরা সেফ জোন নেব। নেওয়ার জন্য সেফ জোন নেওয়ার জন্য আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করে নিই। জাস্ট রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করে আপনারা আপনারা স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে হবে। ক্লিক ক্লিক করলাম। উইথ আমার কত ছিল 2 ইঞ্চি, 0.25 কমাই দিলাম। 1.75 হাইট ছিল 3.5 ইঞ্চি, 3.25 ইঞ্চি আমরা 0.25 কমাই তারপর ওকে করে দিলাম। একটা নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এটা আমরা সেফ জোন বানাবো, তার আমরা স্টক অফ করে দিই একটু। স্টক আমার দরকার নাই এখন। তারপর এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। চাইলে কালার দিতে পারেন। কালার দিলাম। আমি অ্যালাইন টু আর্টবোর্ড করবো। এই যে অ্যালাইন অপশন, অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। দেন কি করবো? মেক গাইড করে দিব। আমি রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এটা আমার সেফ জোন তৈরি হয়ে গেছে 0.25 ইঞ্চি। এখন আমরা যেটা করব রাউন্ডেড কার্ড বানানোর জন্য আমাদেরকে রাউন্ডেড শেপ নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করলাম। এখানে ইঞ্চিতে দেখাচ্ছে, বাট আমি জানি না আমি কতটুকু রাউন্ড করব। ঠিক আছে, আমি এটা পিক জেলে নিব। তার জন্য আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। তাহলে রুলারটা চলে আসবে। রুলারটা আমার হাইড হয়েছিল, রুলারটা চলে আসছে। রুলারটা দিয়ে আমি এখন করবো। আমি এটা ইঞ্চিতে আছে, আমি এটা পিক জেলে নিয়ে যাবো। ইঞ্চি থেকে আমি এটা পিক জেলে নিয়ে ফেললাম, নিলাম। এখন আমি একটা ক্লিক করি। আমি মনে রাখতে বলছিলাম কিন্তু যে কত আমরা নিয়েছিলাম। উইথ নিয়েছিলাম কত? 144 পিক্সেল। হাইট নিয়েছিলাম 252 পিক্সেল। আর কর্নার রেডিয়াস আমরা নিলাম 12। পারফেক্ট। না বেশিও নিতে পারেন, 2-1 বেশি বা 15, 18 পর্যন্ত নিলে এই পর্যন্ত আসবে, কর্নার হবে। ঠিক আছে, সেফ জোন পর্যন্ত কর্নার হয়ে যাবে। আমরা এত দূর নিব না, আমরা 12 পিক্সেল নিলাম, ওকে করে দিলাম। দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, যেটা কর্নারটা কি হচ্ছে রাউন্ডেড। আপনাদেরকে এই যে কর্নারটা আমার রাউন্ডেড হয়ে আছে। ঠিক আছে, প্রত্যেকটা কর্নার রাউন্ডেড এবং সমানভাবে রাউন্ডেড। কি বুঝাতে পারছি? তারপর এটা কি করবো আমরা? সেন্ড টু ব্যাক করে নেবো। আগে অ্যালাইন করে নেবো, ঘরের সাথে অ্যালাইন করে নিলাম। তারপর অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিলাম। পরবর্তীতে এটাকে আমরা লক করে রেখে দিব। কন্ট্রোল 2 কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলেও লক হবে, অথবা লেয়ার অপশনে গিয়ে এই যে আমার ব্যাকগ্রাউন্ড আমি লক করে রাখছি, আমি এই যে অফ করে দিলাম। ঠিক আছে, আমার লক আছে, আমি লক করতে পারবো, এখান থেকে লক করতেও পারবো। ঠিক আছে, দুই ভাবে যে কোনো একভাবে করলেও হবে। এখন আপনাদেরকে তো পেন টুল দিয়ে কিভাবে সিএফ তৈরি করবেন সেভাবে দেখাইছি। এখন দেখেন পেন টুল ছাড়া আমরা একটা শেপ তৈরি করি। পেন টুল ছাড়া করব। ঠিক আছে, পেন টুল ছাড়া করব। কয়েকভাবে করতে পারি আমরা এটা। দেখাই আপনাদেরকে। জাস্ট আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ক্লিক করব। অ্যাজ ইউজুয়াল আমি ব্যাকগ্রাউন্ডের সমান আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে,
এখানে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম। আমার ব্ল্যাক কালারই আমার ব্ল্যাক কালারই থাক, পরবর্তী আমি কালার চেঞ্জ করে নেবো এটা। তারপর এখান থেকে দুই ভাবে করা যায়। এটা হচ্ছে টুলের মাধ্যমে করতে পারবেন, আর্ক টুলের মাধ্যমে করতে পারবেন। টুলের মাধ্যমে আপনারা এখান থেকে আর্ক নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা নেওয়ার পর স্ট্রোক একটু বাড়াই দিবেন। 1 বা 2 করে দিন। ঠিক আছে, এটা নিয়ে ফেলছি। যদি মনে হয় যে এটা পারফেক্ট হয়নি, আমি ডিলিট করলে আমি আবারও নিতে পারবো। তারপর আমি এটা নিলাম। নেওয়ার পর এটাকে আমি এক্সপান্ড করে নেব। কিভাবে? অবজেক্ট এক্সপান্ড, স্ট্রোকটা এক্সপান্ড করে নিলাম। দেখুন আমার অবজেক্ট হয়ে গেছে। এটার মধ্যে আর স্ট্রোক নাই, ছিল সেটা আর নাই। চাইলে একটু উপরে তুলতে পারি, উপরে উঠাইলাম একটু। হ্যাঁ, ঠিক আছে। তারপর দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে কি করবেন? ডিভাইড করে দিবেন। সিলেক্ট করলাম, পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইড করে দিলাম। এটাকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিলাম। তারপর এটা ডিলিট, ডিলিট। এই অংশটা আলাদা হয়ে গেছে। আলাদা করে ফেলতে আসছে। আর একটু কর্নার করে কাটা যায় তো, দেখে যাই। এটাকে নিয়ে একটু জাস্ট ঘুরাই দিলেই হচ্ছে। আপনারা নিতে পারবেন। এবার কম হয়, ডিভাইড, তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পর বাকি অংশগুলো ডিলিট করে দিলাম। কালার চেঞ্জ করে নেবেন। এখন এটা আমি এখানে নিয়ে চলে আসি। সিলেক্ট করলাম, অ্যালাইন অপশনে যাব, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন আর ভার্টিক্যাল বটম, হরিজন্টাল মিডল, এক্স্যাক্টলি পারফেক্ট ভাবে স্টেপটা সিলেক্টেড হয়ে গেছে। পেন টুল দিয়ে যদি আমি করতে যাইতাম একেবারে এক্স্যাক্টলি নাও হতে পারতো। ঠিক আছে, এখন কি হয়েছে আমার একেবারে জাস্ট কোনো চেঞ্জ নাই। আবার দেখাবো এটা, সমস্যা নাই। এটা দেখালাম, আমি এটাও নিয়ে আসি একটু, যদি মনে হয় যে না এটাকে একটু রাখি। কালারটা একটু চেঞ্জ করে নিই। আমার একটা শেপ তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে, অথবা ওইটা আরেকবার দেখাবো। এই শেপটাকে একটু আরেকবার বলেন। আচ্ছা আমি আবার দেখাই। বিষয়টা আরেকবার রিপিট করুন। আচ্ছা প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড যেটা নিছিলাম সমান, এবারে ব্যাকগ্রাউন্ডের সমান আমরা আরেকটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেব। ওকে করলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আর্ক টুল নিতে পারি। লাইন বিষয়টা আরেকবার প্লে করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ দেখাচ্ছি তো আরেকবার ভাই। খেয়াল করেন, আমি দেখাচ্ছি তো। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম প্রথমে। এই যে শুরু থেকে খেয়াল করেন। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তারপর ক্লিক করবেন।
তারপর ক্লিক করবেন, রাউন্ডেড রেক্টেঙ্গেলে বক্স আসলো। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছিলাম ওই পরিমাণ সেম সব ভ্যালুগুলো দিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট আরেকটা করব, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। ঠিক আছে? এখন আমি এখন আমি লাইন সেগমেন্ট টুল এর মধ্যে গিয়ে আর সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে টান দিব এখান থেকে। আমি ইচ্ছা মতো নিতে পারি, আমি ইচ্ছা মতো নিতে পারি, একটু বড় করে নিই, বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর্ক টুলের মাধ্যমে এটা নিচ্ছি আমি। ঠিক আছে, নিলাম। ফিল কালার টপ রাখবেন, এরপর আপনারা ফিল কালার টপ রাখবেন, স্ট্রোক কালারটা একটু বাড়াই দিবেন, এক বা দুই। হ্যাঁ হ্যাঁ, করা যাবে না এটা? বুঝে নাই? যাবে পেন্সিল দিয়ে কি করা যাবে? পেন টুল দিয়ে করা যাবে, পেন টুল দিয়ে করা যাবে, পেন টুল দিয়েও করতে পারবেন, পেন টুল দিয়েও করতে পারবেন চাইলে। আমার মনে হলো পেন টুল ব্যবহার করব না, পেন টুল ব্যবহার করব না এখন, তাই আমি এটা করতে পারবো। আপনারা পেন টুল ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তারপর এটা আমি নিলাম, ভাইয়া পিক্সেলটা কি মনে রাখছিলেন এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য? বুঝে নাই? ভাইয়া হ্যাঁ বলেন, বলেন। এই পিক্সেলটা কি মনে রাখছিলেন এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য? অবশ্যই। তখন যে পিক্সেলটা মনে রাখলেন 144/252, এটা কি এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য? ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য। ভুলে গেলে পরবর্তীতে আপনাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। এই জন্য আমি বারবার করে বলছিলাম যে লিখে রাখবেন, তাহলে বুঝতে পারবেন, যাতে ভুল না হয়। ঠিক আছে? তারপর এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। এখন দেখেন এই যে মাঝখানে একটা দাগ দেখা, ছোট্ট লাইন দেখা যাচ্ছে, তাই না? আপনারা লাইন দেখতে পাচ্ছেন, সাইডে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, তাই না? এই স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড গেলাম, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড, আমার কিলে আমি স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন দেখেন আর কোনো লাইন নাই মাঝখানে। ঠিক আছে? তারপর এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড, পাথ ফাইন্ডার অপশন আসবে, এই যে পাথ ফাইন্ডার এসে ডিভাইড করবেন, ডিভাইড করার পর আনগ্রুপ করবেন, রাইট বাটন ক্লিক করবেন, অপশন আছে আনগ্রুপ করে দিলাম। ঠিক আছে? তারপর এটাকে আনগ্রুপ যেহেতু হয়ে গেছে, আমি একটা একটা করে বাদ দিয়ে দিলাম, এই পাশটা কেটে বাদ দিয়ে দিলাম। কালার আপনার ইচ্ছা মতো নেন, আপনি যে কালার ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা নেন। আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। পরে এটাকে অ্যালাইন করে দেব। অ্যালাইনমেন্টে গিয়ে যাবো, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল অ্যালাইন, হরিজন্টালি মিডল অ্যালাইন এবং ভার্টিক্যালি বটম অ্যালাইন হয়ে গেছে আমার। ঠিক আছে? বুঝতে পারছেন কত ইজিলি ভাবে আমার কাজটা হয়ে গেল। আমার এখানে পেন টুল দিয়ে ড্র করতে আমার তো প্রবলেম হইতে পারতো, আমার এক্স্যাক্টলি এই যে 12 পেজ যেটা আমি রাউন্ড করে রাখছি, এটা নাও হতে পারে, আপনারা করতে পারবেন, বাট সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যেন এই কাটিংটা যেন সুন্দর থাকে। ঠিক আছে? অথবা এখান থেকে আপনার পেন টুল দিয়েও কাটতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আমি যেটা সোজা হলো দাদা, সেটা আমি দেখাবো। বলেন। হ্যালো দাদা, রেক্ট্যাঙ্গেল রাউন্ডার কি সবার আছে? সবারই আছে। রেক্ট্যাঙ্গেল রাউন্ডার যে টুলসটার কাজটা দেখালেন, হ্যালো, হ্যাঁ প্রশ্ন বলেন। রেক্ট্যাঙ্গেল রাউন্ডের টুলেরই কাজ দেখাচ্ছি তো। হ্যাঁ, কিন্তু এটা তো আমার ইয়েতে নাই দেখতেছি দাদা। কিসে নাই? আমার এই যে ইনস্টলেটরে নাই ওই টুলটা। ওটা আছে, ওটাই যে নিচে ডট আছে তিনটা, এখানে ক্লিক করেন। টুলবারের নিচে তিনটা ডট আছে, এখানে ক্লিক করেন। করছেন? হ্যাঁ 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 হ্যাঁ।
করার পর এই যে উপরে অল টুলস, হ্যাঁ অল টুলস লেখা আছে, তার পাশে এখানে ক্লিক করেন। উপরে একটা ছোট্ট মেনু দেওয়া আছে, মেনুর মধ্যে মেনু বার দেওয়া আছে, ছোট্ট মেনু বার, ওখানে ক্লিক করেন ডান পাশে। তারপর বেসিকে টিক মারা আছে আপনার, আপনি অ্যাডভান্সে চলে যান বেসিক থেকে। বেসিক, হ্যাঁ বেসিকে টিক মারিয়েন না, অ্যাডভান্সে টিক মারেন। তো অ্যাডভান্সে নেই, বেসিকই আছে শুধু তো। হ্যাঁ আপনার ওখানে অ্যাডভান্সে টিক চিহ্ন দিয়ে দেন, অ্যাডভান্সে টিক চিহ্ন দেন, অ্যাডভান্সটা সিলেক্ট করেন এভাবে। বুঝছেন? না দাদা আসে নাই। অবশ্যই আসবে ভাই। আরেকবার বলেন দাদা প্রথম থেকে। টুলবার কোথায় হারাইলাম? না মালুম। ভাইয়া হোল্ড করে ধরে রাখলে তো আসার কথা। না ওখানে জাস্ট ক্লিক করলে হবে ভাই। আচ্ছা ভাইয়া, রেক্টিঙ্গল টুল, শুধু রেক্টিঙ্গল টুল নিয়ে যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি আমরা করি, চারটা কোণা সিলেক্ট করে ম্যানুয়ালি ভাবে যদি কার্ভগুলো আনি, হবে না ভাইয়া? পারবেন হবে। এই যে এখানে ক্লিক করে ভাইয়া আপনারা সবাই পাবেন, প্রত্যেকেরই আছে এটা। ইলাস্ট্রেটর 2020 এটা নতুন ফিচার। টুলবারে ক্লিক করবেন, টুলবারে এখানে আসবেন, এখানে দেখবেন যে বেসিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স করে দিবেন আপনারা। অ্যাডভান্সে ক্লিক আমার অ্যাডভান্স দেয়া আছে অলরেডি, আরেকবার ক্লিক করলে এটাও হারিয়ে যাবে। তো আপনারা অ্যাডভান্সে একটু ক্লিক করে দেন, বেসিক থেকে দেখে এখানে চলে আসবে। এখানে সবাই কারো প্রবলেম হবে না, প্রত্যেকেরই আসবে। হ্যাঁ দাদা আসছে। হ্যালো, ভালো হয়েছে যাক আসছে যেহেতু। হ্যাঁ দাদা আসছে। এখন সবাই বুঝতে পারছেন? তো আমি একটু কাজ করি তাহলে। এটা আমার দরকার নাই, আবার আমি ডিলিট করে দিলাম। এটাও দরকার নাই, আমি রাখলাম। একটা নিয়েছি, আমি চাইলে এটাকে একটু রিফ্লেক্ট করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখি একটু রিফ্লেক্ট করি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ঠিক আছে, রিফ্লেক্ট করে ফেলছি। হরিজন্টালি করবো না ভার্টিক্যালি করবো, এখানে আমার প্রিভিউ দেখাবে। ভার্টিক্যালি প্রিভিউ করি, তাহলে এরকম হবে আমার পরবর্তীতে। একটা কপি তৈরি করলাম, আমি একটা কপি তৈরি করে ফেলছি। কালারটা একটু দিই চেঞ্জ। এটাকে সামনে নিয়ে আসে, রেঞ্জ ইনটু ফ্রন্ট। এখানে একটা দিলাম, এই পাশে একটা পোর্শন দিয়ে ফেলছি, তাই না? পিছনে এটাকে আনগ্রুপ করে এই কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। বাদ প্যান্ডা দিয়ে এখন কেটে দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, এমন রাখতে পারবেন। যদি মনে করেন যে আমি এরকম রাখবো না, আমি আরো চেঞ্জ করবো, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, আপনার যেমন দরকার। ঠিক আছে, রমজান আমি এটা দিলাম না, আমি এটাই দিব। একটা দাগ দিয়ে তৈরি করে রাখছি, এটাও দিতে পারি। জাস্ট অ্যালাইনমেন্ট করতে হবে আমাকে। ক্লিয়ার এইটুকুটা। সবাই বুঝতে পারছেন? সবাই আছেন? আমরা এটা দিলাম, ঠিক আছে? এটা ছোট করলে দেখি, ঠিক আছে।
এটা থাক, তখন আমরা লেখা শুরু করি নাকি? যে আমরা এখন লেখা শুরু করি। তার আগে আমরা এগুলাকে কি করবো? গ্রুপ গ্রুপ লক করে ফেলাবো। মানে লক করে ফেলাবো। এটা কন্ট্রোল কন্ট্রোল 2 দিলাম, লক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তারপরটা আমার লক আমার লক হয়ে গেছে। এখন লক হয়ে গেছে। এখন আমরা এখানে লেখা শুরু করবো। আমরা নাম ঠিকানা নিয়ে আসবো। হ্যাঁ, নাম নাম ঠিকানা আমরা কোথা থেকে নিব? নেম জেনারেটর থেকে নাম ঠিকানা নিয়ে নেবেন। নেম নেম জেনারেটর। ঠিক আছে, নেম জেনারেটর। এখান থেকে নাম ক্রিয়েট করা যায়, এখান থেকে নাম ঠিকানা সব ক্রিয়েট করে আপনারা নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা বড় ছোট নাম নেই, আমি সিলেক্ট করে দিতে পারি র্যান্ডম জেন্ডার। মেল সিলেক্ট করে দিব মেল, ফিমেল সিলেক্ট করে দিলে ফিমেল। ঠিক আছে, আমেরিকান। ক্যারি জেনারেটর আমরা দেখি দু একটা জেনারেটর করে, যেটা আমার মনে হবে যে না নেওয়া যাবে। আপনারা যে কোনো নামই নিতে পারেন এখান থেকে, এটা কোনো কিছু নাই, প্রবলেমই নাই। আমরা এই নামটা নিয়ে ফেলি, কপি করে নিয়ে আসবেন, পেস্ট করেন, কন্ট্রোল ভি। পেস্ট করলাম এটা। কালারটা একটু হোয়াইট করে নিই, ফন্ট চেঞ্জ করবো এখন। ফোন দিব কালার ইয়েলো, যে কোনো কিছু। বোল্ড গেটার একটু টাইপ, একটু সবগুলো কেসটা চেঞ্জ করে নিই, আপার কেস করে নিলাম সবগুলোকে। নামটা লিখে ফেললাম। নাম লিখলাম, আমি এখানে ডিজিগনেশন লিখবো, নিয়ে আসি। সবকিছু দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, তারপর ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ওটা রিয়েল না, কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, সব ফেক। ঠিক আছে, সব ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু কোনোটাই রিয়েল ইনফরমেশন না। আপনারা এগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন, কারো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, অকুপেশন লেটেন্ট ট্রেনিং টার্নিং মেশিন টুল সেটা। ঠিক আছে, আমরা এত বড়টা লিখবো না, আমরা জাস্ট ছোট টুকুটা নিয়ে নেব। তারপর আমরা জাস্ট আইড্রপার টুল সিলেক্ট করে চেঞ্জ করে নিই, তাহলে আমার ফোনটা চেঞ্জ হয়ে যাবে। সেম ফোনটা চলে আসছে, বাট আমি এত বড় লেখা রাখবো না, এটা আমি ছোট করবো আরো, এবং অবশ্যই সবগুলোকে বড় হাতে রাখবো। টাইপ চেঞ্জ কেস, আমি আপার কেস করে নিলাম। ফোন সাইজ 12 আছে আমার, 7 দিলে বা 6 দিলে পারফেক্ট। 7। ঠিক আছে, এটাকে বোল্ডও রাখবো না, রেগুলার করে দিই। তারপরে অ্যালাইন করে নেব। এটা অ্যালাইনমেন্ট করে নিতে পারি। দীপক দা, হ্যাঁ বলেন। দাদা বলেন। আপনি কি অসুস্থ নাকি? না,
আপনি অসুস্থ নাকি? আপনার ভয়েসটা আজকে অন্যরকম লাগতেছে। আস্তে 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 কথা বলতেছি। মানে ভয়েস না, শুনতে শুনতে অসুবিধা হচ্ছে কি কারো? মানে ভয়েসটা আজকে অন্যরকম লাগতেছে, ক্লিয়ার না, এরকম আনক্লিয়ার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, জোরে কথা বলবো। আস্তে আস্তে কথা বলতেছিলাম তো। ঠিক আছে, এই যে নাম লিখে এই ফেললাম, যে নাম লিখে ফেললাম আমরা, হ্যাঁ, এটা আমাদের কি হোয়াইট আমাদের কালার কি দেয়া হোয়াইট আছে, কালার দেয়া আছে, সবগুলোতেই সবগুলোকেই হোয়াইট কালার দেয়া আছে। হোয়াইট কালার দেয়া আছে। তো কালার চেঞ্জ করে দেখবেন যে কেমন লাগে, কোন কালারটা ভালো লাগে। একটা ভালো লাগে অথবা আপনারা ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিয়ে দেখতে পারেন। জাস্ট সিলেক্ট করে আই ড্রপার টুল সিলেক্ট করে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, দেখেন উঠতেছে কিন্তু কালারটা, তাই না? তাই না? কালার উপর গোল্ডেন কালার ভালো লাগে, খারাপ লাগে না। আমরা এটা লিখলাম, আমরা এখন বাকি ইনফরমেশন গুলো লিখবো। হ্যাঁ, ইনফরমেশন গুলো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি আগে। তো কি ইনফরমেশন নিব, ফোন নাম্বার নিব, ফোনের আইকনটা নিয়ে আসবো। আপনারা এসবিজি আইকন যেভাবে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা সেভাবে আইকন গুলো নিয়ে আসবেন। আইকন গুলো নিয়ে এসে রাখছি, সেগুলোই ব্যবহার করি। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা আইকন নিয়ে আসবেন। ঠিক আছে, আমার এখানে নিয়ে আসা আছে, তাই আমি এগুলাই ব্যবহার করবো এখন হয়তো বা। তারপর রাখলাম, তারপর কি নেওয়া যায়, কি আছে দেখি, ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা নিয়ে যাবে। ঠিক আছে, সবসময় যে সব ইনফরমেশন লাগবে সেটাও লাগবে না, আবার সবসময় যে একেবারে কম ইনফরমেশন লাগবে সেটাও লাগবে না। ঠিক আছে, যখন যে ইনফরমেশনটা দরকার আমরা সেটা নিয়ে ফেলবো। আইকনগুলো সমান করে নিব। সমান করবো কিভাবে, আমরা গ্রিড নিয়ে সমান করতে পারি। ঠিক আছে, যেখান থেকে ক্লিক করে ধরে নিয়ে আসবেন, মুভ টুল সিলেক্ট করে। মুভ টুল আর সিলেকশন টুল কিন্তু একটাই। সিলেকশন টুলই মুভ টুল। আমি একটু ছোট করে নিব, এত বড় বড় আইকন ভালো লাগতেছে না। নিয়ে ফেললাম, এগুলা ডিজাইনে দেখা যাবে না, কোনো প্রবলেম হবে না আমাদের। তারপর আপনারা এখান থেকে সমান করেন, জাস্ট করবেন শিফট এবং অল্ট ধরে ছোট করবেন। একটু ছোট করতে হবে, করি, ছোট হয়ে গেছে। মেসেজটা এখানটা করে ফেলি। প্রত্যেকটাকে আপনারা একই সমান করে নেবেন, দেখতে ভালো লাগবে, আপনারাও কাজ করে মজা পাবেন। ঠিক আছে, আমি জাস্ট শিফট অল্টার ধরে ছোট করব। ঠিক আছে, শিফট অল্টার ধরে ছোট করব। ঠিক আছে, শিফট অল্টার ধরে ছোট করতেছি, এই যে পাশে একটু গ্যাপ আছে, আমি গ্যাপটাকে পূরণ করে দিই। গ্যাপ পূরণ হয়ে গেছে, দেখেন দুই পাশে আমার গ্যাপ পূরণ হয়ে গেছে। অবশ্যই পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে নেব পরবর্তীতে। আমি হোম আইকনটা সিলেক্ট করে এটাকে একটু ছোট করি। খেয়াল করেন আমি জাস্ট কম আইকন নিচ্ছি এখানে। ফোন নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব। আমরা তাহলে ওয়েবসাইট আইকনটাও নিয়ে আসতে পারি এখানে। ওয়েবসাইট আইকনটা আমরা নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসবো? flaticon.com থেকে। একটা আইকন প্রতিদিন ব্যবহার করছি, আজকে একটু চেঞ্জ আইকন পাওয়া যায় কিনা।
প্রতিদিন আইকনটা ব্যবহার করি। এটা নিতে পারি জাস্ট স্ট্রোক থাকবে অনলি। ওই জন্য আমরা এটা ব্যবহার করি না। এটা ভালো লাগে আসলে ব্যবহার করার জন্য, এই জন্য এটা ব্যবহার করা হয়। সেটা অন্য কোনো আইকনও ব্যবহার করতে পারবেন আপনারা। এখানে একটা আছে, একটা আছে, অনেকটা সেম, একটু জাস্ট ডিফারেন্স আছে। ওয়েবের জন্য আরো অনেক আইকন আছে। আমরা একটু ওয়েবসাইট লিখে সার্চ দিই, তাহলে পেয়ে যাবো হয়তো। একটু করে ভিন্ন ধর্মী আইকন নিয়ে কাজ করবেন, তবে দেখবেন যাতে অড দেখতে না লাগে, দেখতে যেন ভালো লাগে। ঠিক আছে, এটা দিলেন দেখতে বাজে, তখন কিন্তু আসলে সার্চ আইকন ইউজ করতে পারেন আপনারা। ওয়েবের জন্য এটা ব্যবহার করতে পারেন, ক্লাউড আইকন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অনেক অপশন আছে। গুগল আছে, গুগল আইকন দেওয়া আছে এখানে, চাই ইউজ করতে পারেন, তারপরে বেটার করতে পারেন করলে। আমরা বেশি খুঁজে হয়তো একটা বেশি ভালো পাবো না, আমরা এটাই নিয়ে যাই আপাতত। এসভিজিতে সেভ করবো অবশ্যই। তারপর ওপেন উইথ ইলাস্ট্রেটর সিসি। ওকে, এটা আমার সিসিতে ওপেন হয়ে গেছে, এখন চলে আসবে এখানে। অনেক বড় আছে, আমি এটা ছোট করে নিচ্ছি। অনেক বড় আছে। ছোট করার পরও কি অবস্থা থাকে, নিয়ে যাই এখানে। অনেক ছোট করলাম, তাও কত বড় আছে। যে কোনো কালার ইউজ করতে পারবো, নো প্রবলেম। জাস্ট আমরা গ্রিনটা নিচ্ছি না, আমরা গ্রিন পর্যন্ত নিয়ে নিই। এটা ইলাস্ট্রেটরে আপনি ইচ্ছা মতো জুম করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। আপনার মনে হচ্ছে কর্নার ঠিক আছে কিনা, আপনি কর্নারের জন্য ধরে 1000 বার জুম করেন, কর্নার ঠিক না হয়ে যায় কোথায়। কর্নার একেবারে মিলে গেছে, অনেক জুম আছে। এটা এভাবে জুম করে 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 কাজ করবেন। নিলাম মেসেজের এখন ভালো লাগে না অতটা, ভালো লাগতেছে কি এখনটা অতটা অ্যাট্রাকটিভ না। ঠিক আছে, কারণ বিজনেস কাজের জন্য আপনার আইকন অনেকটা ম্যাটার করে। এখানে একটা আইকন দেখতে পুরোটা ভালো লাগবে, অনেক ম্যাটার করে। ঠিক আছে, আইকন যেমন তেমন আইকন নেন বা সেভাবে দেখতে ভালো না লাগে, সুন্দর না হয়, তাহলে কিন্তু পুরো কার্ডের সৌন্দর্যটা ওই আইকনটা নষ্ট করে দিবে। ছোট্ট আইকন একটা কার্ডের সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ডিজাইন আছে দেখাবো আপনাদেরকে, যে আইকনগুলোর জন্য ডিজাইন সুন্দর হইতে, বাট আইকনের জন্য আপনার ডিজাইনটা ভালো দেখাচ্ছে না। সময় তো আমরা এটাই ব্যবহার করি, তাই না? এই আইকনটা ব্যবহার করা যায় মেসেজের জন্য। এটা অ্যাডোবি স্টোর, এটা একটু অন্যভাবে নিতে হবে। হয়েছে নাকি? যে কোনো আইকন ব্যবহার করবেন, কিন্তু ব্যবহার করতে খেয়াল রেখে ব্যবহার করবেন, তাহলে সমস্যা হবে না। যেখানে আছে পুরোটাই ভালো দেখাচ্ছে না। একই সাথে দুটো ওপেন হয়েছে আমার, ওপেন হয়নি। ওটা কিভাবে ওপেন হবে? এখানে কিন্তু পেইড সাইট, এখানে জাস্ট বলতেছে গেট ফ্রি অ্যাডোবি
স্টক ইমেজেস এটাকে আমি ডাউনলোড করলে এটাকে অনেক কাজ করা লাগবে, তারপর এটাকে আমি পাবো। ঠিক আছে, জাস্ট ইমেজটা নামাই নেই, কপি করবো না, আমি সেভ করবো। বুঝতে পেরেছি, তারপর অথবা আমরা পেপার প্রিন্টটা ইউজ করতে পারতাম, ওটাই বেটার ছিল মনে হয় এখন খোঁজার চাইতে, তাই না? নেট এমনিতে স্লো। ওটাকে ভালো লাগতেছে? না, যেটা ছিল ওটাই বেটার ছিল, পেপার প্রিন্টটাই বেটার ছিল আমাদের জন্য। ওটার স্টকটা ইউজ করি আমরা। ঠিক আছে, আমরা বাকি ইনফরমেশন কপি করি ততক্ষণে, যেহেতু ওটা আমরা নিচ্ছি করে আমরা ইনফরমেশন গুলো কপি করে নিয়ে চলে যাই। আমরা হোম অ্যাড্রেসটা নিব, এটা আমার হোম অ্যাড্রেস, আমি এখান থেকে কপি করে নিলাম, সি করে কপি করলাম, ইলাস্ট্রেটর এসে আমি এখানে পেস্ট করে দেবো যেমন দরকার আছে। ঠিক আছে, পেস্ট হয়ে গেছে আমার, এটাকে সরাই রাখি একটু। তারপরে আমরা কি নিছি, আর কিছু নিয়ে আসি নাই না, বাকিগুলো নিয়ে চলে আসি আমরা। ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, হোম অ্যাড্রেসটা আমরা পাইছি, আর মেইল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে চলে আসি এভাবে একটা করে। যে ইমেল অ্যাড্রেস আছে এখানে, ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। এগুলো জাস্ট সবগুলো কিন্তু ফেক, এগুলো কিন্তু রিয়েল না। আপনারা জাস্ট এখানে কার্ড নিজে ব্যবহার করার জন্য আপনি দিয়ে রাখলেন যে কার্ডটা দেখতে কেমন লাগছে, সেটা কার্ড তৈরি করলেন, ইনফরমেশনগুলো দিচ্ছি, তাই জাস্ট এখান থেকে দেয়া, আদারওয়াইজ কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারবেন। আর ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেয়া আছে, যে ওয়েবসাইট আমরা এখানে ডব্লিউ লাগাই দিব, ভালো লাগবে হয়তো। কি হোম ওয়েবসাইট, ফোন নাম্বার নিয়ে আসি নাই না, নাম্বার তো উপরে থাকে। আমাদের ইনফরমেশন সবগুলো চলে আসছে। হ্যাঁ, আমরা কালার পরে চেঞ্জ করে রাখলাম, একটা কালার দিয়ে রাখলাম, কালার উপর দেখা যাবে না। আবার আমরা আপাতত হোয়াইট দিয়ে রাখলাম, পরে চেঞ্জ করতে এটা চাইলে চেঞ্জ করতে হবে। কি আইকন চাইছিলাম আমরা, একটা আইকন খোঁজার জন্য আমরা এখানে গেছিলাম, মেসেজ আইকন, পেপার প্লেনটা কোনো আসে না, এটা সার্চ করা বেটার হবে। ফায়ারফক্স এমনিতে স্লো, দরকার নাই আর। মেসেজ চলছে, জি আপনারা অবসর সময় আপনাদেরকে যে আইকনগুলো সিলেক্ট করে রাখতে বলছে, আপনারা সব আইকনগুলো সিলেক্ট করে আজকের মধ্যে, কালকে আমি ইলাস্ট্রেটরের প্রত্যেকের মিনিমাম হলেও 5 থেকে 6 সেট করে আইকন তৈরি করে রাখবেন। পলিগনালের মধ্যে কখনো রাউন্ডেড, মানে রেক্টেঙ্গুলার, কখনো অন্য কোনো শেপ, সার্কেল, ইচ্ছা মতো আপনারা করে রাখবেন। 5টা মিনিমাম 5টা। ঠিক আছে, আপনারা করে রাখবেন 5টা সেট আর কি। আইকনগুলো কি দিবেন, এই যে নরমালি আমরা অ্যাজ ইউজুয়াল যে আইকনগুলো ব্যবহার করি, ফোন দিবেন, মোবাইল ফোন দিবেন, তারপর হোম দিবেন, মেসেজ দিবেন, ওয়েবসাইট আইকন দিবেন। ঠিক আছে, কেউ চাইলে একটু ভেরিয়েশন হয়তো বা ফেসবুক, টুইটার আইডি এরকম দিতে পারেন, আপনারা এখান থেকে সেটাও করতে পারেন। অ্যাজ ইউজুয়াল মানে ইচ্ছা মতো দিয়ে আপনারা 5টা সেট তৈরি করে দিবেন আমাকে। ঠিক আছে, প্রত্যেকেই।
আমি কালকে প্রত্যেকের কাছে প্রথমে এটা দেখবো, তারপরে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা আপনাদেরকে শো করতে হবে, ঠিক আছে? Got it? আর একটা কাজ আছে, সেলফোনের আইকনটা ওখানে খুব বাজে দেখাচ্ছে। খুব বাজে দেখাচ্ছিল, এটা আসতে আবার কতদিন সময় লাগে দেখা যাক, বাকি কাজগুলো করি। কত বড় করে নিতে হচ্ছে, আপনার ইচ্ছা মতো আপনি নিবেন। এটা আপনি একটা ফাইলকে যত ইচ্ছা বড় করতে পারবেন, যত ইচ্ছা ছোট করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? মোটামুটি টান দিলে সমান হয়ে যাবে। এটা শিফট অল্টার ধরে ছোট করতেছি। ওয়েবসাইট হচ্ছে ফোন, মানে মেসেজ আইকন আসছে, কি দরকার? সেলফোনটা হলে হয়ে যাবে আমাদের, তাই না? সেলফোনটা একটু নিয়ে আসি, যেহেতু আউটলাইন গুলাই নিচ্ছি আমরা, এখানে একটু আউটলাইন নেওয়ার চেষ্টা করি। সেলফোন সবগুলা ইয়া দিচ্ছে, মোবাইলও না, টেলিফোন। যখন সোর্স বেশি থাকবে, মানে বেশি থাকবে, তখন কিন্তু আমাদের খোঁজার আগ্রহটাও বেশি থাকবে, মানে কি বলবো, পছন্দটাও তখন অন্য লেভেলে চলে যায়। এটা ভালো লাগতেছে না, ওটা ভালো লাগতেছে না, যখন অপশন নাই তখন কিন্তু আপনি নিয়ে নেবেন ইচ্ছা মতো, ঠিক আছে? যেখানে অপশন আছে সেখানে আপনি অল্প কেন নেবেন, অল্প কেন খুঁজবেন, খুঁজতে থাকেন, খুঁজতে একদিন খুঁজে আপনি আইকনই তৈরি করেন একদিন, কারণ আইকনের সেট রেডি, আপনার কার্ড তৈরি করার সময় মানে কতক্ষণ, আবার 15 মিনিট 20 মিনিট হলে একটা কার্ড তৈরি করা যায়, যদি ইনফরমেশন আর ইয়ার রেডি থাকে, আইকন রেডি থাকে। কারণ কাজ করতে হয় এগুলোতে, তাই না? আমি যতক্ষণ ধরে কাজ করছি, আমি বাকি কাজটা যে সময় করছি তার থেকে এই সময় কিন্তু আমি আইকন ঠিক করলাম, আইকন খুঁজলাম, আইকন নিয়ে আসলাম, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা আমি করতেছি তখন থেকে, আইকন খুঁজে বেড়াচ্ছি। আমার যদি আইকনের সেট রেডি থাকে তাহলে আমি আইকন খুঁজবো কেন? আমার রেডি আছে, যদিও আমি আপনাদের জন্যই দেখাইলাম আর কি। টিপটলটা ধরে শুরু করবেন সবাই, অনেকেই বলার পরও করেন না। তারপর একটা করে আর্টবোর্ড দিবেন, কাজ করবেন, দুইটা আর্টবোর্ড নিয়ে একসাথে কাজ করবেন না কেউ। দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করলে ভালো দেখাবে না, অনেক প্রবলেম হয়, অনেক সময় সেভ করতে যে অনেকের প্রবলেম হইতে পারে। আজকে একজন কাজবেসের একজনের এই প্রবলেমটা হচ্ছে, সেভ করতে পারতেছে না, দুইটা অবজেক্ট ইয়া নিচে, আর্টবোর্ড নিচে, ঠিক আছে, সেভ করতে পারতেছে না। ওকে ফাইন, আমরা নিয়ে ফেলছি তিনটা, আমাদের এখানে লেখাও আছে, এগুলোও নিয়ে আসি, লেখাগুলা। আসলাম ওয়েবসাইট আমরা একটু সামনে কিছু লাগাই দিই, দিব ডট দিলাম, সেটটা বসাইলাম এখানে, তারপর ইমেইলটা বসাইলাম। এই গ্রিড গুলো চাইলে আপনারা নিয়ে চলে যেতে পারবেন। কিভাবে নিয়ে যাবেন? প্রথমে আনলক গাইড করবেন, তারপরে এই যে সিলেক্ট করে টান দিলেও হবে। যদি ডিলিট করে দেন, এখন এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, দরকার নাই তো আমার এগুলা, দরকার আছে? আমার যেটা দরকার আমি সেটা আমি রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। আমি এখন এই যে লক গাইড করে দিব, এখান থেকে লক গাইড করে দিলাম।
আর সেভ জোনটা শুধুমাত্র দরকার, ঠিক আছে? ঠিক আছে? তো তো এত বড় নীল আমার নিচ্ছে না, আমি এটা একটু ছোট করে দিই, এটাকে MJW করে দিলাম। মেলটা আমার ছোট হয়ে গেছে। আমি আইকনগুলো অ্যালাইন ট্যালাইন করব, সবগুলাই করব। আমি ফন্টগুলো কি কিছু করি না, আমি করবো সবগুলাই করবো। আমি ফন্টগুলো কি ফন্ট ব্যবহার করছি বলেন? ব্যবহার করব প্রত্যেকটা। আমি সেম ফন্ট ব্যবহার করবো প্রত্যেকটাতে, আমি আলাদা কোনো ফন্ট ঠিক আছে? আমি আলাদা কোনো ফন্ট ব্যবহার করবো না। সামথিং রং এটার সাথে, দেখছেন? একটা ইন্টার করেছিল, মানে একটা এক্সট্রা লাইন ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে সিলেকশনটা আমার হচ্ছিল। আমি জানি না এটার সাথে আছে কিনা। নাই, ফন্ট আমরা কি ব্যবহার করছি? রেলওয়ে ব্যবহার করছি, আমরা রেলওয়ে ব্যবহার করবো। আপনারা চাইলে যে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করার পর আপনারা এখানে সিলেক্ট করে দেন, নিচেরটার সাথে করেন, তারপরে আমরা একটু বাড়াই নেব। আইড্রপার 2 সিলেক্ট করবেন, আইড্রপার 2, ঠিক আছে? অথবা আই প্রেস করবেন, আই প্রেস করলে হবে। ছোট আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমার কত আছে? 7, 8 করে দিলাম সর্বোচ্চ। তারপরে আমি বুঝতে পারবো না আমার আইকনগুলো বড় আছে না ছোট আছে, ঠিক আছে? আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু। এবং আপনারা আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে ছোট করে দেখবেন একটা কার্ড কতটুকু হয়। এতটুকু হয় কার্ডের লেখাটা, একটা কার্ড এতটুকু হয়। কার্ডটা দেখলাম যে আমি লিখেগুলো পড়তে পারতেছি কিনা, দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? এইভাবে আপনারা কাজ করবেন। আইকনগুলো আমার বড় বড় আছে, আমি একটু ছোট করে নিই আইকনগুলো। ছোট করতে পারি। ঠিক আছে। এখন দেখেন এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইন করে নেবেন। প্রথমে অ্যালাইন টু সিলেকশন, অবশ্যই অ্যালাইন, এর সাথে এটা অ্যালাইন হয়ে গেছে। তারপর আমি এটা মাঝেরটার সাথে মাঝেরটা অ্যালাইন করে নিলাম। এখন এটার সাথে এটা অ্যালাইন করব, করছি। এগুলো আমার ফিক্সড, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি আছে? অ্যালাইন আছে। এখন দেখেন অ্যালাইনটা ভাঙার দরকার নাই আমার। এটা থাক। আমি এই তিনটা সিলেক্ট করলাম, শুধুমাত্র টেক্সটটা আমি অ্যালাইন করব, শুধুমাত্র বাম পাশটা আমি সমান করে নিলাম। মাঝের দূরত্বটা আমি চাইলে এখান থেকে সমান করে নিতে পারি, একটু নিচে আসলো। এই পাশেরটা সিলেক্ট করেন, অ্যালাইন করেন, যেকোনো একটা সিলেক্ট করে অ্যালাইন করেন। অ্যালাইন হয়ে গেছে। মাঝের অপশনটা সিলেক্ট করেন, একটু নামছে। দেখেন এখন আমার অ্যালাইনটা কি আছে? পারফেক্টলি অ্যালাইন আছে। প্রত্যেকটার সাথে থেকে প্রত্যেকটা গ্যাপ সমান, এই মাঝের গ্যাপটাও সমান, এই মাঝের গ্যাপটাও প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সমান আছে, ঠিক আছে? কি সবাই বুঝতে পারছেন? ফন্ট আমি ব্যবহার করছি রেগুলার ফন্ট। রেলওয়ে আপনার অ্যাজ ইউজুয়াল অন্য কোনো ফন্ট চাইলে ব্যবহার করতে পারবেন। যার অন্য কোনো ফন্ট আছে তারা অন্য কোনো ফন্ট আর্ট দিছি, আর্ট বেটার, অনেক বড় আর্ট। আমি অ্যালাইনগুলো সরি আইকনগুলো সাদা করে রাখছি। আপনারা চাইলে কালার চেঞ্জ করে নেন, আইকনের কালার এটাই দেন, যদি ভালো লাগে ভালো লাগবে, ঠিক আছে? আইকনের কালার এটা দিলাম। রাইটিং গুলো একটু হোয়াইট দিয়ে দেখি। দাদা বলেন। ওই যে ফন্টের বিষয়টা, ওটা কি বায়ার কি বলে দেবে না আমরাই সিলেকশন করে দেব? হ্যাঁ, এখানে কথা ভালো প্রশ্ন করছেন। বায়ার অনেক সময় বলে দেয়, অনেক সময় বলে দেয় না। যদি বলে দেয় তাহলে ওটাই দিতে হবে। কারণ কি? বায়ার ইজ দ্য বস, আর বস ইজ অলওয়েজ রাইট, ঠিক আছে? আর যদি বায়ার বলে না দেয় যে তার কোনো পছন্দের ফন্ট আছে কিনা, যদি না বলে দেয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে ফন্ট ইচ্ছা হয় সেই ফন্ট দিবেন। কিন্তু একটু খেয়াল রাখবেন ফন্টটা দিয়ে যেন দেখতে ভালো লাগে, ইচ্ছাগুলো যেন সুন্দর দেখায়। দাদা আপনি তো কাজ করেন অনেকদিন ধরে, আপনার মতে স্ট্যান্ডার্ড ফন্ট আছে না কয়েকটা, সেগুলো একটু নামটা বলেন। নাম বহুতবার বলছি, আবারও বলে দিচ্ছি। নেকজা ব্যবহার করবেন, রেলওয়ে ব্যবহার করবেন, মনসেরাট ব্যবহার করবেন। এখন আরো হাজার হাজার ফন্ট আছে ভাই, মাঝে মাঝে ট্রেন্ডে থাকে, যখন যেটা ট্রেন্ডে চলে, ঠিক আছে?
রোবটও আছে, অসওয়াল্ড আছে, এক্সচেঞ্জ ফান্ড, অসওয়াল্ড ফন্ট এখন আপনাদেরকে ব্যবহার করে দেখাই নাই, অসওয়াল্ড দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা অসওয়াল্ড ব্যবহার করতে পারবেন। আমি এটা রেলওয়ে ব্যবহার করতেছি। বুঝতে পারছেন? আমি এই আইকনটা একটু ছোট করে নিই। করে ওটা যদি আমি ব্ল্যাক দিই, কি হোয়াইটই ভালো দেখাচ্ছিল কালারের মধ্যে। এটা বোল্ড করে দিই একটু। হোয়াইটই ভালো দেখাচ্ছিল মেবি, তাই না? হোয়াইট ভালো দেখায় না, ইয়া ভালো দেখায়, বলেন? আমার করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, একসাথে অ্যালাইনমেন্ট করবো। এটাকে আমি গ্রুপ করে ফেললাম। তারপর আমি অ্যালাইনমেন্ট সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সিলেকশন করলাম, জাস্ট ইমেজ নিচে চলে আসলো। আমি এটা নিচে দিলাম আলাদা করে, দিতে পারেন আপনারা যেখানে খুঁজে সেখানে দিতে পারেন। একটু কালারটা ব্ল্যাক করে দেখি কেমন দেখাচ্ছে। কালার দেখবেন একটা করে যে কোনটা ভালো দেখাচ্ছে, যেটা বেশি ভালো দেখাবে আপনারা সেই কালারটা ইউজ করবেন। বাট দেয়া যায় এখানে, অথবা এই পাশটা হোয়াইট রাখলেন, আইকনটা মানে ব্ল্যাক থাকলো, একটা সামঞ্জস্য। কিন্তু চেষ্টা করবেন বিজনেস কার্ডে কম কালার ব্যবহার করতে, একটা দুইটা, বেশি কালার ব্যবহার করলে খারাপ লাগবে। ঠিক আছে, এখানে কালোর উপর আইকন হলো গোল্ডেন আছে, গোল্ডেন উপর আইকনটা কালো থাকলো আমার। জাস্ট আমি এখানে এটা বসাই দিলাম। উপর একটা লোগো বসাইতে হইতো, লোগো আছে কি আমাদের কাছে? নাই। তাই না? আমরা এমডব্লিউ টাইপ করে একটা লোগো টাইপ কিছু একটা বানাই ফেলি। আমরা এটাকে কপি করে নিয়ে যাই, এক কপি উপরে কপি নিয়ে আসলাম। আমরা এখান থেকে বাকিগুলো কেটে দিব, জাস্ট এম আর ডাব্লিউটা রাখলাম। এটাকে বড় করে একটু কি করা যায়, এইটা দিয়ে কি করা যায়। ক্রিয়েট আউটলাইন করে নেবো, ফন্টটাকে ভেঙে নিই একটু। তারপর আনগ্রুপ ভেঙে নিলাম। দুইটারই কপি তৈরি করবো, মানে দুই ভাবে দেখবো কোনটা ভালো লাগতেছে, যেটা আমার ভালো লাগবে আমি সেটা করবো। ঠিক আছে, ডব্লিউটাকে দেখি একটু, ডব্লিউকে আমি ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। কপি বানায় ফেললাম। কপিটা বানায় কপিটাকে একটু এক পাশে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, একটু পাশে দিই, পাশে তারপর লাইন করে ফেলাই। লাইন আছে আমার, কি ভালো লাগবে। অথবা এমটাকেও করতে পারি, ট্রান্সফর্ম করে দেখি একটু। এখন জাস্ট আমি এমনি রাখার মতো করে ইচ্ছা মতো। এমডব্লিউ দিয়ে আমাকে লিখতে হবে একটা কোনো কথা নাই, কিন্তু সবসময় যে আমি এটাই ব্যবহার করবো বা এই ধরনের টুলসই ব্যবহার করবো সেটা কোনো কথা না। আপনারা অ্যাজ ইউজুয়াল যেটা ইচ্ছা হবে, যেভাবে ইচ্ছা হবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, থেকে শর্টকাট করা যায়।
কোনো ওয়ে আছে? নাই নাই। না, এটা আমরা ডিলিট করে দিলাম, আমরা এইভাবেও নিব না, আমরা জাস্ট কি করি কি করি, একটা একটা পলিগনাল শেপ নিই। শুধু একটা পলিগনাল শেপ নিলাম, কিছু করবো না। তারপর এটাকে আমরা একটু ঘুরাই নিই, এইভাবে নিলাম। নিয়ে এটাকে আমরা কাটাছেঁড়া করে একটা অংশ বাদ দিয়ে লোগো তৈরি রাখতে পারি। আমরা একটা কপি বানাবো এটার। এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাকে পেস্ট করে কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর আমি টান দিব, পিছনে পোস্ট করছি, প্লেস করছি আমি এটা, দিলাম। তারপর আমি ডিলিট কেটে দিই। কি হলো, পাথফাইন্ডার থেকে এটাকে আমি কেটে দিব, তাই না? পাথফাইন্ডার করে গেল আমার লেয়ার এগুলো তো সমস্যা নাই, পাথফাইন্ডার আছে। দিয়ে আমি এটাকে করবো, মাইনাস করে দেবো, উপরেরটা দিয়ে নিচেরটাকে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি একটা অংশ কেটে বাদ দিই, যে কোনো একটা অংশ দিয়ে একটু ঘষা মাজা করে নিলে এটা একটা লোগো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অথবা মাঝের অংশটা শর্ট করে কেটে দেওয়া যায়। কেমন, এই যে দিলাম, এখানে একটা দিলাম, ধরে আমি দুইটা দিছি, ঠিক আছে না? দুইটা আমার মাঝামাঝি অবস্থান থেকে মাঝের অংশটুকু কেটে বাদ দিব আমি। তার জন্য কি করবো, আমরা এই স্ট্রোকটা বাড়াই নি, এক স্ট্রোক। আচ্ছা, এটাই ঠিক আছে, 0.5 থাক। গ্রুপ করে এটার সাথে অ্যালাইনমেন্ট করে নেব প্রথমেই। মাঝামাঝি অবস্থানে থাকবে আমার, তাহলে বাইরে দুটা গ্রুপ হয় নাই, গ্রুপ। তারপর এখন আমার মাঝামাঝি অপশন আছে, তাই না? কি করবো, সিলেক্টেড, ডিভাইড, আনগ্রুপ করে ফেলাম। ভিতরে অনেক অংশ আছে, এগুলো ডিলিট করতে হবে, না হলে আমার খুব প্রবলেম করবে। ঠিক আছে, এই অংশটা বাদ, এম.ডব্লিউ লেখাটাকে একটু শর্ট করে এর মধ্যে রেখে দিব আমরা। ঠিক আছে, তার আগে এটাকে আমরা একটা বানাইনি, এটা ইউনিট করে নিলাম, আমার একটা হয়ে গেছে। এটা আর এম, এটাকে ইউনিট করে নিই, এটা একটা হয়ে গেছে। অ্যালাইন করে নেন, সিলেকশন আছেই, পারফেক্টলি অ্যালাইন হয়েছে অলরেডি। ঠিক আছে, অ্যালাইন হয়ে গেছে সুন্দর হয়ে। এখন আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, রাকিব, আমাদের সাথে আমাদের লিড ট্রেনার রাকিব যোগ দিচ্ছে। হ্যালো। হ্যাঁ দাদু, ইয়াতে যাও, ওই হোয়াটসঅ্যাপে যাও, তো হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপ গেলাম, হোয়াটসঅ্যাপে ট্রেনার গ্রুপে একটা ইউআরএল দিছিলাম। ট্রেনার গ্রুপে একটা ইউআরএল দিছি, অথবা দাঁড়াও তোমার আমি পার্সোনালি দিচ্ছি। আচ্ছা, এবারে লেখা দিছো ডাকাতিয়া। হ্যাঁ, আমি এই যে তোমার পার্সোনাল ইনবক্সে দিলাম, তোমার স্ক্রিনে শেয়ার করা আছে না? হ্যাঁ, এটাতে যে ট্যাব থেকে, যে ব্রাউজার থেকে গুগল মিটে জয়েন আছো, ওই ব্রাউজারে এটাতে ঢোকো, ওই ব্রাউজারে এই লিংকে ঢুকবো। লিংকে যে কি করব, যাও আগে যেখানে গুগল মিট আছে ওইখানে গেলাম। ভাই, আর দুইটা ক্লাস আছে, আর দুইটা ব্যাচ ঢুকাবো, ঢুকাই আপনার সাথে যুক্ত হচ্ছে আমি। গেলাম, যাচ্ছি। আর দুইটা ব্যাচ 5 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ দাদু, পারমিশন দাও, অ্যালাউ করো। দিলাম। এখানে ভিডিওটা
হ্যাঁ, ভিডিওটা অফ করবা, মিউট করবা। করলাম। করলাম। আচ্ছা, নামের জায়গায় তোমার ব্যাচ কোডটা বসাও। এখানে এখানে এই ফাঁকা জায়গায়। হ্যাঁ, এই ফাঁকা জায়গায় এই যে নাম লেখা আছে যেখানে দেখো। হ্যাঁ, যে নামে হ্যাঁ, মিটিং যে নামে মিটিং এর সদস্যগণ আপনাকে এখানে কি করব? ব্যাচ কিছু লেখা আছে। এখানে কি করব? ব্যাচ কোড বসাই ব্যাচ দেব। কোড হ্যাঁ, কোড বসাই দেব। বসাই দাও। লিখতেছি। লিখতেছি। লিখছি। লিখছি। হ্যাঁ, যুক্ত করো, যুক্ত করো। আচ্ছা, এই যে বাম পাশের নিচে একটা ডেস্কটপ আইকন আছে দেখো, বাম পাশের নিচে। হ্যাঁ, ডেস্কটপ আইকন আছে। হ্যাঁ, ডেস্কটপ আইকন আছে। এখানে যাব। ক্লিক করো। এখানে যাব শেয়ার স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তিনটা অপশন দেখাচ্ছে না, এন্টায়ার স্ক্রিন, অ্যাপ্লিকেশন উইন্ডো আর হলো ক্রোম ট্যাব। এই ক্রোম ট্যাবে যাও। ক্রোম ট্যাব। ক্রোম ট্যাবে গেলাম। ক্রোম ট্যাবে গেলাম। গিয়ে মিট। গিয়ে আচ্ছা, এখানে যে মিট আছে না, এটা শেয়ার করে রাখবা। এটা শেয়ার দাও। দিলাম। দিলাম। আচ্ছা, এটা তোমার প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে এই যে এইভাবে এই ইউআরএল এ গিয়ে তোমার মিটটাকে বা তোমার ক্লাসটাকে তুমি শেয়ার করে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এটা হ্যাঁ। আর মিউট অবস্থায় এই এটা ক্লাসটা কতক্ষণ শেয়ার চলবে? করবে। এটা একদম ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে এইটা হলো মনিটরিং। শুরু থেকে শেষ এখন আর পর্যন্ত। তোমার কেউ গুগল মিটে কেউ আসবে না, ওখানে কাউকে পারমিশন দিতে হবে না। মিনিস্ট্রি থেকে ওরা ওই ইউআরএল থেকে একই সাথে সবগুলো ক্লাস মনিটরিং করবে। যেহেতু আমি মাইক্রোফোন অফ করে রাখছি তো শুনতে পাবে না কিছু। তোমার কথা শুনতে শুনতে পারবে পারবে না, না কিছু। না কিছু শুনতে পারবে না। মাইক্রোফোন অফ করে রাখবে। আর যখন তারা কথা বলবে কেউ, তখন তুমি যদি বলে যে এই যে 100 201 ব্যাচ আপনারা একটু কথা বলেন, হ্যাঁ, তখন তুমি কথা বলবে। হ্যাঁ। তার আগে তোমার আনমিউট থাকবে সব, মিউট থাকবে সব, ঠিক আছে? শুধুমাত্র দেখা যাবে যে স্টুডেন্ট মানে শুধুমাত্র দেখা যাবে যে স্টুডেন্ট কয়জন আছে এসব কিছু নাকি? হ্যাঁ, এসব কিছু ওরা বলবে। তাহলে তো গুগল তো ইউটিউবে লাইভ দেওয়া লাগতেছে না তাহলে? না না, ইউটিউবে লাইভ তো আমাদের দিতেই হবে, ওটা আলাদা ইস্যু। পরে কথা বলি, আমি আর কয়েকটা ব্যাচ আছে ওটাকে জয়েন করে রাখি। ওকে ফাইন। ওকে ফাইন। আমাদের টেনশন নাই, আমরা এখানে থাকি। যেমন ছিলাম তেমন থাকি। লিখি আমরা এখানে, ঠিক আছে? লিখলাম। আমরা লিখলাম, এমডব্লিউ লিখে ফেলছি জাস্ট। এখানে আপনারা লিখবেন কোম্পানি নেম। রেজিস্টার প্রচুর স্লো বলতে আমার এতগুলো অ্যাপ্লিকেশন একসাথে রান করছি তো, অ্যাপ্লিকেশন একসাথে রান করছি তো এই নোট রেসপন্ডিং হওয়া শুরু করছে। এখন আপনাদের ভিডিও হয়ে যায়, আমি সেটাই জানি। আপনাদের ভিডিও হয়ে যায়, আমি সেটাই জানি না। যাক, আমি কালারটা চেঞ্জ করে লেখার চেষ্টা করি। কালারটা চেঞ্জ করে লেখার চেষ্টা করি। কোম্পানি নেম লিখবো, এটা একটা লিখবো আর তার নিচে লিখবো, আর তার নিচে লিখবো স্লোগান। কালার চেঞ্জ করবো ভাই, আমার সমস্যা কালার নেই। চেঞ্জ করবো ভাই, আমার সমস্যা নেই। আমরা যে কোনো কালার, এখানে প্রত্যেকটা কালারই চেঞ্জ হবে। এটা কালারই চেঞ্জ করা হবে। এটা কালারই চেঞ্জ করা যাবে, প্রবলেম। স্লোগানটা আমরা লেখার চেষ্টা করি। স্লোগানটা আমরা লেখার চেষ্টা করি। স্লোগান হেয়ার, স্লোগান হেয়ার। জাস্ট কথাটাই লিখে দিলাম। এই কথাটাই লিখে দিলাম, ঠিক আছে? ঠিক আছে? একটু বোল্ড করে দিই। একটু বোল্ড করে দিই। একটু বাড়াই দিই। ঠিক আছে? ঠিক আছে? আমরা একটু ফাঁকা করে নিতে পারি চাইলে। ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে যাবেন, বা এখানে ক্যারেক্টার, বা এখানে ক্যারেক্টার দেয়া আছে, এই যে এখানে জাস্ট ক্লিক করেন। অনেক সময় নিবে, অনেক সময় নিবে এটা। 100 100 200 200 ইচ্ছা মতো ইচ্ছা মতো 200 দিয়ে দিই। 200 দিয়ে দিই। তারপরে এই দুটো তারপরে এই দুটো অ্যালাইন করে ফেলবো। ঠিক আছে? ঠিক আছে? আমার এখানে অ্যালাইন এখানে অ্যালাইন অপশন আছে, জাস্ট অ্যালাইনে ক্লিক করে
এখন থেকে আপনারা যদি কেউ ক্লাস মিস দেন আপনাদের অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স চলে যাচ্ছে, বুঝতে পারছেন? একটু ছোট করে নেবে এটা। ইলাস্ট্রেটর ভার্সন 3 চালাচ্ছি। ভাই ইলাস্ট্রেটর ভার্সন 3 চালাচ্ছি আমি। দীপকদা চেঞ্জ করব। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। বলেন ভাই প্রশ্ন বলেন। সমস্যা নেই। দাদা আমার ওই যে সকাল থেকে দিয়ে কারেন্ট নাই তো মোবাইলে চার্জ নেই, মানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। কারেন্ট নাই, চার্জ নাই। ভাই আপনারা এখন থাকেন আর স্ক্রিন শেয়ার করা না থাকেন, আমি স্ক্রিন শেয়ার করা আছে, মিনিস্ট্রি লোক আপনাকে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। ব্যাচ বন্ধ করে দিলে আমার কিছু যায় আসবে না, না করলে কিছু যায় আসবে না। প্রতিদিন যে থাকেন না, এত কারেন্ট থাকেন না, আপনাদের এত কারেন্ট থাকে না, আমি বুঝি না। এই যে কারেন্ট শুধু আচ্ছা ঠিক আছে। কালারটা চেঞ্জ করি। না কিছুক্ষণ থাকতে পারো, 15-20 মিনিট থাকা যাবে। আপনি এখনই লিভ নেন, সমস্যা নেই। কি কোনটা কালার ভালো লাগে? এটা এর জন্য আগেই বলুন একটা বলেন তো কোন কালারটা ইউজ করা ভাই? ইউজ করে দেখি, নিচের কালারটা ইউজ করে দেখি, তাই না? বইটাও দিয়ে দেখলাম, যেটা ভালো লাগবে ভাই সেই কালারটা ইউজ করবেন, সমস্যা নেই। এই কালারটা দিই, চেঞ্জ করি, লেয়ার অপশনে গিয়ে এটা আনলক করি, দেখি কোনটাতে আছে। এটা একটা সিলেক্ট করলাম, এটা চেঞ্জ করি একটু। এটা চেঞ্জ করে দিই। না বাজে দেখাচ্ছে, একটা কালার ইউজ করা বেটার, তাই না? নীল ইউজ করলে নীল রং ইউজ করা বেটার প্রত্যেকটার জন্য। সবাই এখানে হোয়াইট। কালারটাই চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে। বাকি যে অংশগুলো আছে এগুলো আমার দরকার নেই, ডিলিট করি।
কন্ট্রোল আমি ডিলিট করে দিই, কন্ট্রোল আমি ডিলিট করে দিই, হয়ে গেছে, কালার আমার চেঞ্জ করা হয়ে গেছে। ঠিক আছে, একটা আছে? পার্টের কাজ শেষ। হ্যাঁ, একটা পার্টের কাজ শেষ। 5 মিনিট লাগবে সর্বোচ্চ। আমার একটা পার্ট কাজ করতে 5 তো মিনিট এটা আমি লাগবে সেভ করি আগে। সর্বোচ্চ। এটা আমি সেভ করি আগে, অথবা নামটা আপনারা শুধুমাত্র কালারটা নামের ক্ষেত্রে দিতে পারেন। ডেজিগনেশনটা হয়, নামের ক্ষেত্রে ডেজিগনেশনটা হোয়াইট থাকবে। নামটা দিতে পারেন, নামটা দিতে পারেন, কালারটাতে ভালো লাগবে, ভালো লাগবে এটা। নামটা থাকলো, ডেজিগনেশনটা হোয়াইট থাকলো, নামটা থাকলো, ডেজিগনেশনটা হোয়াইট থাকলো, ঠিক আছে, এটা থাকলো, ঠিক আছে। ওকে ফাইন, এটা আমরা গ্রুপ করব। কন্ট্রোল জি, অ্যালাইন আছে কিনা একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, অ্যালাইন অপশনটা আছে না নাই, অ্যালাইন টু আর্টবোর্ড ছিল না, চাইলে আপনারা একটু বড় করে দিতে পারেন। করে দিলাম। এখন ফাইল সেভ দিব, কন্ট্রোল সেভ, এখন ফাইল সেভ দিব, কন্ট্রোল শিফট এস, হচ্ছে বিজনেস কার্ড, হচ্ছে বিজনেস কার্ড, বিজনেস কার্ড, এটা ফন্ট, ডেস্কটপে সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। ভিডিও স্টপ হয়ে গেছে ভাই, ভিডিও স্টপ হয়ে গেছে ভাই, ভিডিও সেভ করে দিলাম। আমি সেভ করে ফেলেছি। এটা আমি সেভ করে ফেলাইছি এখন। আমার হোম আইকনটা খুব ছোট মনে হচ্ছে, একটু বড় করি এটা। গ্রুপ, এটা লক থাকবে। আমরা করেছি, এখন সেভ করে দিব। আমি এখন এক্সপোর্ট করব ফাইলটাকে। ফাইল এক্সপোর্ট, পিএনজি তে সবসময় সেভ করবেন। আনওয়ান্টেড অবজেক্ট থাকলে এটা খেয়াল করতে পারবেন। করলাম, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা 300 ডিবি আইডি আপনারা বের করে নেবেন। ঠিক আছে, লাইট কোয়ালিটি। আচ্ছা, দীপক কুমার দাস শুনতে পাচ্ছেন? এক্সপোর্ট হচ্ছে টাকা। হ্যালো, দীপক কুমার দাস শুনতে পাচ্ছেন আমার কথা? সেভ হইছে, এসে একটু দেখি কোনো প্রবলেম হইলো কিনা। সেভ হইছে, এসে একটু দেখি কিনা। জি স্যার, জি স্যার, স্যার। দীপক কুমার শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, লালমনিরহাটের যে ব্যাচ আমাদের সকালে হয়ে গেছে স্যার, আর বিকালের ব্যাচটা ওখানে আমাদের স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যাওয়ার কারণে ওই ব্যাচটা বন্ধ আছে। লালমনিরহাটের 3টা ব্যাচ সকালে চলে আর জি স্যার।